হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছি আর কি। আমি এখন বাচ্চাদের জন্য পাস্তা রান্না করতেছি আর কি বিকালবেলা। সেটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি আর কি। আমি জানি আপনারা অনেক সুন্দর পাস্তা রান্না করতে পারেন, তবু আমি কীভাবে রান্না করি সেটা একটু আপনাদের দেখালাম। তেলগুলো বেশি ছিল, সেজন্য আমি একটু এটা দিয়ে দিলাম আর কি। ডাংনি দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু করে। আমি জানি আমার আপুরা ভাইয়েরা অনেক বেশি সুন্দর করে পাস্তা রান্না করতে পারেন, তবুও আমি কীভাবে গরম মশলায় আমার বাচ্চার জন্য পাস্তা রান্না করি সেটা একটু শেয়ার করলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে আমি ডিম দিয়ে মিক্স সবজি দিয়ে পাস্তাটা রান্না করব। এই যে এখানে বাঁধাকপি দিয়ে দিয়েছি, বাঁধাকপি আর আলু একসাথে আমি দিয়ে দিয়েছি আর কি। এবার আমি ভেজে নেব ভালো করে। আপনারা ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর কি, টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম ফোন নিয়ে, সেজন্য একটু নড়াচড়া করছিল আর কি ক্যামেরাটা। এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। বাচ্চাদের কাছে, প্রত্যেক বাচ্চার কাছে পাস্তাটা অনেক বেশি প্রিয়। আমার বাচ্চাদেরও পাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর ওদের পছন্দের আরেকটা বিষয় হচ্ছে সুজির বরফি আর হচ্ছে ফুচকা, চটপটি এগুলা। আমি বাহির থেকে কিনে না এনে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর ওরা পরোটা খেতেও অনেক বেশি পছন্দ করে। আমি সবসময় বাচ্চাদের পছন্দকে গুরুত্ব দিয়ে থাকি। ওরা যা খেতে চায় সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। এই যে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার পানি জড়িয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর কি। এই যে একটা নুডলসের মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা কী করে, নুডলসের মশলাগুলো নুডলস করে নুডলসের মশলাগুলো খেয়ে ফেলে। আপনাদের বাচ্চারা কী করে আমাকে একটু কমেন্টে জানাবেন। এবার আমি ভালো করে মিক্স করে নেব।
পাস্তাটা। আমার রান্না হয়ে গেছে। এই যে আজকে আমাদের স্কুলে একটা ফন্ডসের সৌজন্য একটা আর কি একটা হয়েছিল, মানে প্রমোশনমূলক প্রচারণা আর কি। সেখানে আমার স্টুডেন্টদের সাথে আর কি ওই আপুটা অনেক সুন্দর করে দিচ্ছিল আর কি, এক্সপ্রেশন দিয়ে ওদেরকে ত্বকের যত্ন নিয়ে বোঝাচ্ছিল আর কি। এই যে আমাদের স্টুডেন্টের একাংশ দেখা যাচ্ছে এখানে নাকি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ নিয়ে আর কি। আমি একটু আমার মেয়ে ও সেখানে ছিল, ও একটু শ্যুট করে দিয়েছে আর কি, সেটা আপনাদের সাথে একটু দেখালাম। আর প্রত্যেক স্কুলে স্কুলে গিয়ে এরা প্রমোশনালগুলো ভিডিওগুলো করতেছে, তাই আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। সেটা যেহেতু আমার স্কুলের দৈনন্দিন কাজের একটা অংশ, সেজন্য একটু করে শ্যুট করে আপনাদের সামনে একটু দেখালাম। ওই আপুটা অনেক সুন্দর করে কথা বলছিল, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে একটা মেয়েকে ডেকে ওর ত্বক মানে স্বাভাবিক না তৈলাক্ত সেটা একটু পরীক্ষা করা হচ্ছিল আর কি, একটা দিয়ে। এই যে ওর ত্বকের লোমকূপগুলো কীরকম, মুখের শরীরের লোমকূপের চেয়ে নাকি মুখের লোমকূপগুলো অনেক বড়, সেটাই ওই যে মানে লাইভ টিভিতে দেখানো হচ্ছিল আর কি। ছোটো মেয়ে হিসাবে অনেক মানে মেয়েটি অনেক উপস্থাপনায় অনেক বেশি পারদর্শী ছিল, দেখতে অনেক ভালো লাগছিল, তাই আমি একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য। আপনারা হয়তো দেখে বিরক্ত হতে পারেন, তো যদি বিরক্ত হন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা পর্যন্ত আমাকে যে এরকম ভালোবাসা দিচ্ছেন, ভবিষ্যতে এরকম ভালোবাসা দিবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে আমি কমেন্ট করব, আপনাদের ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করব। আপনারাও অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন, আপনাদের গঠনমূলক পরামর্শ দিবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো অনেক বেশি ভালো লাগে। এই যে আমি আজকে তেলাপিয়া মাছের মালাইকারি রান্না করব, সেটাও একটু আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি। আমি এখানে মান একটা মশলা তৈরি করে নিয়েছিলাম আর কি। সেখানে দিয়েছিলাম নারকেল বাটা, বাদাম বাটা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর কি। এখন মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দেব। একটু একটু করে শ্যুট করেছি যাতে ভিডিওটা বড় হয়ে না যায়, সেজন্য সব আরও অনেক কিছু আমি কেটে দিয়েছি। এই যে পেঁয়াজ ভাজার ভিডিওটাও, সেটাও আমি জানি আপনারা সবাই পেঁয়াজটা সুন্দর করে ভাজতে জানো, সেজন্য সেটাও আমি এডিট করে কেটে দিয়েছি আর কি। মোলটা দেখাচ্ছি আর কি। এখানে আমি বলে যে চিংড়ি মাছের অনেকে মালাইকারি রান্না করা, আমি আজকে দেখি তেলাপিয়া মাছের, দেশি তেলাপিয়া মাছ আর কি, আমাদের পুকুরের মাছ, সেটা আর মালাইকারি রান্না করি। রান্না মানে এত মজা হয়েছিল বলার মতো না। আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে আমার অনেক ভালো লাগবে। আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এই যে এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কি, অনেক সুন্দর লাগছিল কালারটা। আজকে আমি আপনারা কি বলেন জানি না, হেলেন ডাল দিয়ে এই যে হেলেন ডাল রান্না করেছি আর কি। এই যে এগুলো হচ্ছে হেলেন ডাল, এটা আগে একটু রান্নার কালারটা দেখিয়ে দিলাম আর কি আপনাদের। এই যে হেলেন ডাল কীরকম, হেলেনের হেলেনের
ডাল না, এটা হেলেনের, আমরা বলি খাইছে আর কি। এই যে বাটা মাছ দিয়ে রান্না করছিলাম আর কি। আমি বিচিগুলো ফুটছে কিনা সেগুলো একটু দেখছিলাম। আর এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে আছেন এবং কন্টিনিউ দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর শেষে আমাদের জবা ফুলগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে কি সুন্দর ফুল ফুটে আছে আমাদের কাছে। এগুলো অনেক ভিউয়ার্সরা পছন্দ করেন, সেজন্য আমি একটু রাখার চেষ্টা করি এই ফুলগুলো। আসসালামু আলাইকুম।